দর্শক, চ্যানেল এসে ডিজিটালে স্বাগতম। আমি এখন আছি মাগুরা জেলার শালিখা উপজেলার কোটবাগ দাখিল মাদ্রাসায়। আর এই মাদ্রাসায় উন্নয়নমূলক কাজের জন্য প্রায় 20 লক্ষ টাকার একটি প্রকল্প আসলে এই মাদ্রাসার প্রাচীর নির্মাণ এবং এই মাদ্রাসার একটি বিল্ডিং এর ছাদের কাজ করার জন্য আসলেও কিন্তু এই কাজে যে ইট এবং বালি সিমেন্ট ব্যবহার হবে, এই বালি সিমেন্টে চরম অনিয়মের অভিযোগ করছে এই মাদ্রাসারই অভিভাবক এবং জমিদাতা সদস্য যারা আছে তারা। আমরা একটু জানতে চাইবো যে এই প্রতিষ্ঠানের কোটবাগ দাখিল মাদ্রাসার যে জমিদাতা সদস্য আছে তার কাছে জানতে চাইবো যে এই কাজের যে মাল যা আসছে ইট বালি সিমেন্ট, এতে কি অনিয়ম তাদের চোখে পড়ছে। আমরা একটু তার সঙ্গে একটু কথা বলতে চাই। আমরা জানতে চাই যে এই ইট বালি সিমেন্টের কি অনিয়ম আপনি দেখছেন। বলতেছি কি যে এই সুপার সাহেবের সঙ্গে আমি গতকালকে বললাম যে এরকম আপনি এই ইট কেন নিয়ে আসলেন, তো কইলো কি যে এই ইট দিয়ে এখন তারা এটা সলিংই বিষে দিবারে ইঞ্জিনিয়ার আইসে এটা বসবে। আমি বললাম যে না, এই ইট দিয়ে এখানে কাজ হবে না। তা আমাকে ধরেন ওভারটেক করে সে ইট নিয়ে এসে নামাচ্ছে, বা এই ইট বা বা খোয়া টোয়া যাবিতে যা সব অনিয়ম এই ভাটার দিকে নিয়ে আসে সালোটেরি। তা এই যে আদৌ এই ইসির মাদ্রাসার কাজ করা সম্ভব হবে না। দর্শক, শুনছিলেন একজন এই কোটবাগ দাখিল মাদ্রাসার জমিদাতা সদস্য কিন্তু আমাদের জানাচ্ছিল যে যে ইট বালি সিমেন্ট নিয়ে আসা হয়েছে, এই ইট বালি নিম্নমানের হয়, কিন্তু এই প্রতিষ্ঠানেরই জমিদাতা সদস্য এবং অভিভাবক সদস্যরা কিন্তু এই স্কুলের চারিপাশে আপনারা দেখছেন যে স্কুলের চারিপাশে একটু দেখানোর চেষ্টা করবো যে কি কি সমস্যা মনে করছেন আপনারা, একটু বলবেন। আমার নাম মোহাম্মদ মাতুব্রনা, আমার বাড়ি আছে এই গ্রাম কোটবাগ। কাজের থেকে শুরু করে 40 লক্ষ টাকা দুর্নীতি হয়েছে, 1 কোটি টাকার বেশি দুর্নীতি হয়েছে। আমি চাচ্ছি, আর আজকের যে অবস্থা, বিল্ডিং এর যে 18 লক্ষ টাকার কাজ, একবারে নিম্নমানের যে কুয়া এবং ওই ইট গুলো দেখা যাচ্ছে একবারে 3 নম্বর থেকেও খুব কম। আমরা চাচ্ছি যে আমাদের এই গ্রামের শিক্ষা প্রতিষ্ঠান, এই শিক্ষা প্রতিষ্ঠানের যে বিল্ডিংটা হবে, এই বিল্ডিং এর যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে এগুলো সম্পূর্ণ নিম্নমানের, এগুলো চলবে না। এটা আমরা বন্ধ করার জন্য আমরা গ্রামবাসীর পক্ষ থেকে আমি বলছি এটা যেন বন্ধ হয়। দর্শক, শুনছিলেন যে এই প্রতিষ্ঠানেরই কিন্তু একজন বলছিল যে এই প্রতিষ্ঠানের অভিভাবক সদস্য বলছিল যে অনেক পুরনো এবং অন্য কাজে ব্যবহৃত হওয়া ইটগুলো কিন্তু এখানে নিয়ে আসছে। আমরা একটু কথা বলতে চাই স্থানীয় আরেকজনের সঙ্গে, তিনি ইট সম্পর্কে আমাদের আসলে কি সমস্যা আসলে একটু বলবেন। যে ইট গুলা দেওয়া হয়েছে, ইট গুলো টেম্পার নাই, প্লাস কোনো পুরানা ভাটা থেকে যেটা রিজেক্ট করা হয়েছে, এই ইট গুলাই আমাদের এখানে ঢুকাইছে। এখানে বলতেছে তিনি ইঞ্জিনিয়ারের কথা, এখানে ইঞ্জিনিয়ারের কোনো কথা নেই, এখানে সুপার সাহেব এগুলো টাকা খায় বিনিময়ে কাজ করতেছে। তাই এখান থেকে আজকে নতুন না, 27 বছর ধরে নাকি উনি এখানে চাকরি করে, চাকরি জীবনে এখানে কোনো উন্নয়নমূলক কোনো কাজকর্ম কিছুই হচ্ছে না, প্লাস করতেছে না। সেই শক্তি দেখা সে পাওয়ার, মানে সাইডের যে পাওয়ার গুলা, এই পাওয়ার গুলা সে ইউজ করে। এইভাবে আমাদের এই প্রতিষ্ঠানটা অনুন্নত ভাবে রয়ে গেছে, 17 বছর 18 বছর এইভাবে কেটে যাচ্ছে। খালিকা থানা উলামা লীগের সভাপতি, এই প্রভাব কাটিয়ে 17টা বছর ধরে 27টা বছর ধরে বিভিন্ন জুলুম করছে। আমাদের অনেক স্টাফ আছে, আমাদের গ্রামের অনেকে, রমজান ভাই আছে, উনার পরে অনেক অত্যাচার নির্যাতন হয়েছে। এই গ্রামের কোনো কথাই সে শোনে নাই, শুধু আওয়ামী লীগের প্রভাব খাটায় এই সুপার সাহেব যা করছে এগুলো মেনে নেওয়া যায় না, এগুলো মানে এখনো পর্যন্ত এই আওয়ামী লীগের দোসর এই প্রতিষ্ঠানে আছে। আমরা চাই এই দোসর এই উলামা লীগের সভাপতি এখান থেকে চলে না, কোনো কাজ ছাদ নির্মাণ প্লাস হচ্ছে পাঁচিল কোনোটাই চলবে না। আমরা চাচ্ছি এগুলো। শুনছিলেন যে এই স্থানীয় এবং অভিভাবক সদস্যরা কিন্তু আমাদের বলছিল যে এই প্রতিষ্ঠানে যে প্রাচীর এবং এই ছাদ ঢালাইয়ের কাজের জন্য যে ইট বালি সিমেন্ট নিয়ে আসা হয়েছে, সেই ইট বালি নিম্নমানের হওয়ায় কিন্তু এই অভিভাবক সদস্যরা কিন্তু আজকে তাদের অভিযোগ। এবং এই প্রতিষ্ঠানের যে সুপার, তার সঙ্গে আমি মোবাইল ফোনে কথা বলেছি, তিনি আমাদের জানিয়েছেন যে ইতিমধ্যে তিনি এলজিডি অফিসে এই নিম্নমানের যে ইট এবং কুয়া নিয়ে আসা হচ্ছে এই বিষয়ে তিনি অবগত করেছেন। এ ছিল মাগুরার শালিখা থেকে কোটবাগ দাখিল মাদ্রাসা থেকে সর্বশেষ সংবাদ। এইচ এম রাজীব, চ্যানেল এস, মাগুরা।